নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করা যায়, তো আগামী মরশুমে কেরালা ব্লাস্টার এফসি তারা কিন্তু আইএসএলে বোম ব্লাস্ট করতে চলেছে, কারণ তাদের স্কাউটিং টিম যে লেভেলে কাজ করছে তাতে এটা কিন্তু বলাই যায়। কারণ ২৬ বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার অময় রানাওয়াডে যে মুম্বাই সিটি এফসি দল থেকে লোন ডিলে ওড়িশা এফসি দলে খেলছিল, তো এই অময় রানাওয়াডের সাথে মুম্বাই সিটি এফসির আগামী মে মাসেই কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এবং বর্তমানে দাঁড়িয়ে যে লেটেস্ট আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে আগামী ৩ মরশুমের চুক্তিতে এই অময় রানাওয়াডের কাছে কিন্তু অফার পাঠিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার এফসি। এবং অময় রানাওয়াডে সেও কিন্তু কেরালা ব্লাস্টার এফসির এই চুক্তিতে গ্রিন সিগন্যাল জানিয়ে দিয়েছে। এবং যেমনটা খবর, খুব শীঘ্রই অময় রানাওয়াডের সাথে কেরালা ব্লাস্টার এফসির কিন্তু প্রি কন্ট্রাক্ট সাইন হতে চলেছে। সেক্ষেত্রে আগামী ৩ মরশুমের জন্য অময় রানাওয়াডে সে কিন্তু যোগ দিতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি দলে। এবং এর পাশাপাশি আরও যেমনটা খবর, ২৯ বছর বয়সী ভারতীয় লেফট উইংয়ের প্লেয়ার বিপিন সিং যে মুম্বাই সিটি এফসি দলে সেই ২০১৮ মরশুম থেকে খেলছে, তো এই বিপিন সিংয়ের সাথেও মুম্বাই সিটি এফসির এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে যে ব্রেকিং আপডেটটা উঠে এসেছে, এই ভারতীয় লেফট উইংয়ের প্লেয়ার বিপিন সিংকেও দলে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে কেরালা ব্লাস্টার এফসি। এবং যেমনটা জানা গেছে, ইতিমধ্যেই বিপিনের এজেন্টের সাথেও কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার এফসি যে আসন্ন মরশুমের দুর্দান্ত একটা দল গঠন করে চমক দিতে চাইছে সেটা কিন্তু বলাই যায়। তবে এর পাশাপাশি কেরালা ব্লাস্টার এফসি দলকে নিয়ে আরও যে একটা বড় খবর উঠে এসেছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি দলের ২৫ বছর বয়সী মন্টেনিগ্রোর ডিফেন্ডার মিলোস ড্রিনিচকে কিন্তু খুব সম্ভবত এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই অফলোড করার পরিকল্পনা রয়েছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্টের। এবং যেমনটা খবর, এই ড্রিনিচের পরিবর্তে এক আইএসএল এক্সপিরিয়েন্স ডিফেন্ডারকে দলে সই করাতে পারে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট। তো যাই হোক, এই ছিল ট্রান্সফার আপডেট। তো এবার যদি মোহনবাগান দলকে নিয়ে কথা বলা যায়, তো গতকাল জেমি ম্যাকলারেনের করা গোলে এই মরশুমের আইএসএলের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দ্বিতীয় ডার্বি কিন্তু জয় করে নিয়েছে মোহনবাগান দল। তো গতকালের হয়ে যাওয়া ডার্বি ম্যাচ নিয়ে কিন্তু আর বেশি কিছু আলোচনা করব না। গতকালের ডার্বি ম্যাচে জেমি ম্যাকলারেন সে দুর্দান্ত গোল করেছে। অপরদিক দিয়ে ইস্টবেঙ্গলকেও একটা ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করেছে ম্যাচ রেফারি। তবে ওই পেনাল্টি অ্যাটেম্পটা ছাড়া ইস্টবেঙ্গল দল গতকাল কিন্তু একটাও বল শর্ট অন টার্গেট রাখতে পারেনি। তবে গতকাল ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন বেশ ভালো পারফরমেন্স করেছে, কিন্তু গতকালের ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের আপফ্রন্টের প্লেয়ারদের তেমন একটা কিন্তু দাগ কাটতে আমরা দেখিনি। অপরদিক দিয়ে মোহনবাগান দল তারা গতকাল বেশ কিছু অ্যাটাক করলেও গতকালের ম্যাচে মোহনবাগান দলের প্লেয়ারদের কাছ থেকেও সেই ঝাঁজটা কিন্তু একদমই মিসিং ছিল, যেটা কিন্তু এর আগের ম্যাচগুলোতে আমরা দেখেছিলাম মোহনবাগান দলের প্রতিটা প্লেয়ারের কাছ থেকে। তবে গতকাল মোহনবাগান দলের ডিফেন্সও কিন্তু অনবদ্য পারফরমেন্স করেছে, সেটা বলাই যায়। তো এক কথায় বলতে গেলে গতকালের ডার্বি ম্যাচের প্রথমার্ধটা বেশ জমজমাট হলেও দ্বিতীয়ার্ধটা কিন্তু একেবারেই জঘন্য লেগেছে। মানে ডার্বির সেই মজাটা কিন্তু গতকালের খেলাতে আমরা তেমন একটা খুঁজে পাইনি। তো যে গতকাল জেমি ম্যাকলারেনের সে ২ মিনিটের মাথাতেই দুর্দান্ত একটা গোল তুলে আনে মোহনবাগানের হয়ে। আর গতকালের ম্যাচের জেমি ম্যাকলারেনের করাই দ্রুততম গোলই কিন্তু একটা বড় রেকর্ড গড়ে ফেললো এবার সবুজ মেরুন জার্সিতে। তো জেমি ম্যাকলারেন যে বড় রেকর্ডটা গড়েছে সেটা হচ্ছে এই প্রথম মোহনবাগান দলের কোনো প্লেয়ার ডার্বি ম্যাচে এত দ্রুত গোল তুলে আনলো, যেটা কিন্তু জেমি ম্যাকলারেনের কাছে একটা বড় স্মরণীয় ঘটনা হয়ে থাকবে, সেটা বলাই যায়। আর জেমি ম্যাকলারেন সে আইএসএলের ৩টে ডার্বি ম্যাচেই, মানে ইস্টবেঙ্গলের সাথে ২টো ডার্বি ম্যাচ এবং মোহামেডানের সাথে একটা ডার্বি ম্যাচ, মানে ৩টে ডার্বি ম্যাচেই কিন্তু জেমি ম্যাকলারেন সে গোল করেছে। তো জেমি ম্যাকলারেনকে কেন বড় ম্যাচের বড় প্লেয়ার বলা হয় সেটা কিন্তু আবারও প্রমাণিত। আর জেমি ম্যাকলারেন সে কিন্তু ইতিমধ্যেই মোহনবাগান জার্সিতে ১৪ ম্যাচে ৬টা গোল এবং একটা অ্যাসিস্ট তিনি করেছেন, মানে ১৪ ম্যাচে ৭টা গোলের কন্ট্রিবিউশন কিন্তু করে নিয়েছেন জেমি ম্যাকলারেন। আর জেমি ম্যাকলারেনের করা ওই ৬টা গোলের মধ্যে বেশ কিছু দুর্দান্ত মানের গোলও কিন্তু আমরা দেখে ফেলেছি। তো মোহনবাগান ম্যানেজমেন্ট যে নিঃসন্দেহে একটা দুর্দান্ত মানের স্ট্রাইকারকে সই করেছে সেটা কিন্তু বলাই যায়। আর আমরা আশা করব জেমি ম্যাকলারেন সে যত দিন যাবে ততই যেন মোহনবাগান জার্সিতে আরও ভালো পারফরমেন্স করে ভবিষ্যতে মোহনবাগানের তারকাদের খাতায় যেন নিজের নামটা লেখাতে পারে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও জেমি ম্যাকলারেনের খেলা তোমাদের কেমন লাগছে। তো যাই হোক, মোহনবাগান দল তারা কিন্তু ইতিমধ্যেই এই মৌসুমের আইএসএলে বেশ কিছু রেকর্ড তারা গড়ে ফেলেছে, যাদের মধ্যে অন্যতম বড় রেকর্ড হচ্ছে সেট পিস থেকে সবথেকে বেশি গোল তুলে নেওয়া। তো এই মৌসুমের আইএসএলে মোহনবাগান তারা কিন্তু মোট 30টা গোল করে ফেলেছে,
যার মধ্যে 15টা গোলই কিন্তু তারা করেছে সেট পিস থেকে। আর এই 15টা গোল করেই মোহনবাগান তারা কিন্তু এখনও পর্যন্ত এই মরশুমের সেট পিস থেকে করা সর্বাধিক গোল স্কোরারের তালিকায় এই মরশুমে নিজেদের প্রথম স্থানে নামটা লিখিয়ে নিয়েছে। তো গত মরশুমে বা তার আগের মরশুমেও মোহনবাগান দল তাদের সেট পিস থেকে কিন্তু খুব বেশি গোল তারা তুলে আনতে পারেনি, যার ফলে বিগত মরশুমগুলোতে সেট পিসের বিষয়ে বারংবার কিন্তু বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়েছিল মোহনবাগান দলের প্রাক্তন কোচেদের। তবে এই মরশুমে মলিনা সে ওপেন প্লের পাশাপাশি সেট পিস নিয়েও যে দুর্দান্ত কাজ করেছে সেটা কিন্তু বলাই যায়। তো কোচ মলিনা এই মরশুমের প্রথমবার বাগান শিবিরে যোগ দেওয়ার পর তার পারফরমেন্স নিয়ে আমরা সকলেই বহুবার প্রশ্ন তুললেও পরবর্তীতে মলিনা সে কিন্তু নিজেকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে তাকে কেন সেরা কোচ বলা হয়। আর মলিনার এই দুর্দান্ত পারফরমেন্স দেখেই বর্তমানে কিন্তু আপামর মোহন জনতার কাছে তিনি প্রিয় কোচ হয়ে উঠেছেন। তো যাই হোক বন্ধুরা, গতকালের ডার্বি জয়ের পর মোহনবাগান দল তারা কিন্তু 15 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানেই রয়েছে এবং পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসির থেকে সমসংখ্যক ম্যাচ খেলে 8 পয়েন্ট লিড নিয়ে কিন্তু এই মৌসুমে লিগ শিল্ড জয়ের রেসে এগিয়ে রয়েছে বাগান শিবির এবং এর পাশাপাশি সর্বাধিক গোল স্কোর এবং সর্বনিম্ন গোল কনসিডার রেকর্ডও কিন্তু গড়ে নিয়েছে মোহনবাগান দল। তো এক কথায় বলতে গেলে এই মৌসুমে মোহনবাগান কিন্তু মোহনবাগানের মতনই খেলছে। আর এই মৌসুমে মোহনবাগান দলের আর আইএসএলের বাকি রয়েছে 9টা ম্যাচ। সেই 9টা ম্যাচের মধ্যে মোহনবাগান দল তারা যদি 5 থেকে 6টা ম্যাচ জিততে পারে তাহলেই কিন্তু মোহনবাগান দল তারা এই মরশুমেরও লিগ শিল্ডটা জয়লাভ করে নেবে। তো এরপর বড়সড় কোনোরকম অঘটন না ঘটলে মোহনবাগান তারা কিন্তু এই মরশুমে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হচ্ছেই। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও মোহনবাগান তারা কি লিগ শিল্ড জয়ের পাশাপাশি এই মরশুমে কাপ চ্যাম্পিয়নও হতে পারবে। এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।